নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা কড়া পাকের সন্দেশের রেসিপি। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি গ্যাসের ওভেনে দুধ বসিয়ে দিলাম। দুধটা উতলাতে আমি ওর মধ্যে জল আর ভিনিগার মিশিয়ে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ওটা ছানা হয়ে গেল। ছানা যখন হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটা হাতা দিয়ে আমি ওটাকে, এই ছানাটাকে জলটা ঝরিয়ে একটা বাটির ওপরে ন্যাকড়া পেতে আমি এই ছানাটাকে তুলে নেব। তারপরে আমি ন্যাকড়াটাকে গিট বেঁধে একটা উঁচু জায়গায় কিছুক্ষণের জন্য জল যেটুক থাকবে বাড়তি সেটাকে ঝরানোর জন্য রেখে দেব। এবং জলটা ঝরে গেলে আমি একটা প্লেটের মধ্যে ওই ন্যাকড়াটা থেকে খুলে আমি চেটো দিয়ে ভালো করে চেপে একদম মোলায়েম করে নেব, যাতে আমি যে কোনো রেসিপি করব সেটা যাতে ঠিকঠাক করে হয়। তার জন্য আমি একদম হাতের চেটো দিয়ে সুন্দরভাবে নরম মোলায়েম করে একটা ডো তৈরি করে নিলাম। এদিকে ডোটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি একটা গ্যাসের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠবে তার একটু আগে, একটু ঠান্ডা অবস্থায় আমি দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে এই লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না পাকে। সেই কারণে আমি ওটা দিয়ে দেব। দিয়ে এরপর ভালো করে খুন্তির সাহায্যে একদম নেড়ে নেব। নাড়াচাড়া করে সুন্দর করে একদম পুরো মিশিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বাড়িয়ে সুন্দরভাবে এই চিনি আর দুরকম দুধ দিয়ে একটা ক্ষীরের মতন তৈরি করব। যখন প্রায় এটা শুকিয়ে আসবে তখন আমি যে ছানাটা তৈরি করলাম সেই ছানার এক বাটি এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না এই ছানাটা আর দুধটা শুকিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। গ্যাসটাকে একবার বাড়াবো একবার কমাবো, সেইভাবে করে আমি সুন্দরভাবে এটাকে শুকনো করে নেব। তো বন্ধুরা, আমরা অনেকে অনেক রকম করে ছানা দিয়ে কিংবা দুধ দিয়ে রেসিপি করে থাকি। একদিন হলে এরকম একটা মিষ্টি রেসিপি করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে এবং বাচ্চারাও টিফিনে স্কুলে নিয়ে যাবে, কিংবা হঠাৎ করে কোনো অতিথি আসলে আপনারা এরকম একটা রেসিপি করে তাদের খাওয়ালে আপনারও সম্মান থাকবে এবং তারাও খুব আনন্দ সহকারে খাবে। এরপরে এটা শুকিয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। তাতে করে আমি যে ডোটা ছানার তৈরি করলাম তাতে নিচে লেগে থাকবে না। এরপরে আমি ওই ছানার ডোটা এর মধ্যে দিয়ে দিলাম। যখন শুকনো হয়ে আসবে দিয়ে আমি একটা চৌকো আকৃতির মতন করে নেব। চারকোনা একদম খুন্তির সাহায্যে চৌকোনো করে দেব। করে এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণের জন্যে ফ্রিজে রেখে দেব। এরপরে আমি এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। 10 মিনিট পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি ওটাকে ছুরি দিয়ে কেটে নেব। তো আমি কিছুক্ষণ পরে ওটাকে নামিয়ে নিলাম। 10 মিনিট পরে যখন ঠান্ডা হয়ে গেছে তারপর একটা ছুরির সাহায্যে আমি ওটাকে পিস পিস করে, যেরকম আমরা মিষ্টি, ছানার মিষ্টি, এটা কড়া পাকের মিষ্টি তৈরি করলাম, তো আমি পিস পিস করে এইভাবে কেটে নিচ্ছি। কেটে সুন্দরভাবে আমি পিসগুলোকে ধরবো, দেখবো এত মোলায়েম আর এত সুন্দর কড়া পাকের এই মিষ্টিটা হয়েছে। তারপরে আমি ছুরি দিয়ে কেটে একটা দুটো পিস হাতে করে নেব এবং নিয়ে দেখব খুবই ভালো হয়েছে। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।